হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 5-এ রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর পরিবেশ থেকে মডেল কোশ্চেন পেপার 6 সলভ করব, যেখানে একের একে কি বলেছে, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের দ্বারা তা হলো খ স্টেথোস্কোপ। কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ির নাম হলো ক আলনা ও রেডিয়াস। ওয়ারেস বানাতে কোনটি লাগে? ক নুন, চিনি ও জল। প্রদত্ত যে প্রাণীর চামড়া সবচেয়ে পুরু সেটা হয়ে যাবে গ গন্ডার। অতিবেগুনি রশ্মি শোষণ করার জন্য চামড়ায় থাকে গ মেলানিন। ড্যাশ চামড়া দিয়ে পোশাক বা ঢাল বানানো যায়? গন্ডারের চামড়া দিয়ে। চামড়ার রং কালো হয় মেলানিনের জন্য। শরীরে কটি হাড় আছে কি দেখে জানা যায়? কঙ্কাল দেখে। এরপর রয়েছে যক্ষা রোগ কোন অঙ্গে হয়? ফুসফুসে। ওআরএস কিভাবে তৈরি করা হয় দেখে না। প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যায় ওআরএস। এরপর রয়েছে কোন মাটিতে বালি ও কাদার ভাগ সমান হয়? দোআঁশ মাটিতে। ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। এরপর রয়েছে যে অস্থিসন্ধি কাকে বলে? শরীরে 2 বা তার বেশি হাড়ের মিলনস্থল বা জোড়কে বলে অস্থিসন্ধি। এরপর রয়েছে গন্ডারের খড়গ কি দিয়ে তৈরি হয়? ঠিক আছে, গন্ডারের খড়গ কি? গন্ডারের খড়গটি খুবই শক্ত এক অঙ্গ। অনেকগুলি চুল জমাট বেঁধে শক্ত হয়ে এই গন্ডারের খড়গ কিন্তু তৈরি হয়। ঠিক আছে, তাহলে কি বলবো? অনেকগুলি চুল জমাট বেঁধে শক্ত হয়ে গন্ডারের খড়গ তৈরি হয়। পরবর্তী প্রশ্ন বলেছে ডট চিকিৎসা করা হয় কোন রোগে? যক্ষা রোগে। পরবর্তী প্রশ্ন যে পূর্ব কলকাতার জলাভূমি সম্পর্কে লেখো। দেখে না, তো এটা আমি রিড করছি না, এখান থেকে এতখানি পর্যন্ত লিখবে। ঠিক আছে, এটা রয়েছে 77 পেজ, কোশ্চেন নম্বর 1। পরবর্তী প্রশ্ন রয়েছে যক্ষা রোগের চিকিৎসা সম্পর্কে যা জানো লেখো। দেখাই তোমাদের, এটা রয়েছে 34 পেজ। যক্ষা রোগ হলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ডট চিকিৎসা করানো দরকার। একই সঙ্গে পুষ্টিকর খাদ্য যেমন দুধ, ডিম, মাছ প্রভৃতি গ্রহণ করতে হবে। যক্ষা রোগ যাতে না হয় সেজন্য শিশুদের বিসিজি টিকা দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন বলেছে জলদাপাড়ার জঙ্গলে কি দেখতে পাওয়া যায়? দেখাই তোমাদের, এটা রয়েছে 80। ঠিক আছে, 80 পেজে রয়েছে। দেখো, জলদাপাড়া জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বন্য পশু বাস করে তাদেরকে গৌড় বলে। তাহলে কি দেখা যায় জলদাপাড়ার জঙ্গলে? গৌড় দেখা যায়। এটাকে কার মতন একটা দেখতে? অনেকের মতে এরা হলো ভারতীয় বাইসনের মতো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে তোমার হৃৎপিণ্ডের কাজ কি? পাম্প করে রক্ত সারা শরীরে ছড়িয়ে দেওয়া। মাটি কয় প্রকার ও কি কি? মাটি কয় প্রকার? 3 প্রকার হয়ে থাকে। ঠিক আছে, বেলে মাটি, দোআঁশ মাটি আর এঁটেল মাটি। ঠিক আছে, আচ্ছা, উপাদান অনুযায়ী তুমি যদি বলো তাহলে কিন্তু তোমার মাটি হচ্ছে কিন্তু 4 প্রকার: এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি ও বেলে মাটি বা কাদা মাটি, হিউমাসটাকে। ঠিক আছে, কিন্তু মেনলি তোমরা বলবে যে প্রধানত 3 প্রকারে হয়ে থাকে: এঁটেল মাটি, বেলে মাটি আর দোআঁশ মাটি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7। ওকে, এরপর বলছে মাটির উপকারী উপাদান কিভাবে উপকার করে? আমাদের জানতে হবে যে মাটির উপকারী উপাদানগুলি কি কি। কি কি হয়ে যাবে? কেঁচো, হিউমাস, শ্যাওলা, বিভিন্ন পোকামাকড়, পিঁপড়ে, উই, ব্যাকটেরিয়া, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, জৈব সার ইত্যাদি। কিভাবে এগুলা উপকার করে দেখো। কেঁচো মাটি উলটপালট করে মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং জীব ও জীবাণুরা বিভিন্ন মৃত জৈব উপাদানকে ভেঙে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি মাটিতে মেশায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। পরবর্তী প্রশ্ন, মাটির উপকারী উপাদান কিভাবে অপকার ও ক্ষতি করে? মাটির ক্ষতিকর উপাদান প্লাস্টিক, পলিথিন, কাঁচ, ধাতুর টুকরো, ছিপি ইত্যাদি। কিভাবে এগুলো ক্ষতি করে? এরা মাটিতে আলো বাতাস প্রবেশে বাধা দেয়। মাটিতে গাছের শিকড় প্রবেশে বাধা দেয়, ফলে গাছ ঝড়ে পড়ে যায়।
মাটি আলগা হয়ে যায়, মাটির ক্ষয় বৃদ্ধি পায়, মাটির উর্বরতা নষ্ট হয়, মাটিতে জল চুইয়ে নামতে বাধা দান করে ইত্যাদি। ঠিক আছে, তো এখানে আমরা এই মডেলটা কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো। কোনো রকম ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, ওকে বাই।